জীবনে লোভী, স্বার্থপর ও মিথ্যাবাদী হলে আপনি একদিন একদিন ধরা পড়বেন এবং ভগবানের মারে পড়বেন। এই ছোট্টবেলা একটা গল্প আমরা পড়েছিলাম। একটা গরিব কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ তার লোহার কুড়ুলটা পড়ে যায় নদীতে। সে তার কুড়ুলের জন্য পয়সা নেই, কাঠ বেচে তার সংসার চলে। তাই তিনি খুব কাঁদতে লাগলেন। তখন ওই নদীতে একটা দেবতা বাস করতেন, গডেস অফ ওয়াটার। তিনি এসে তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি কাঁদছেন। তিনি তার কারণটা বললেন। দেবতা খুশি হয়ে প্রথমে একটা সোনার কুড়ুল এনে তাকে দেখান। কাঠুরিয়া বললেন, না ওটা আমার নয়। রুবার কুড়ুল এনে দেখান, এটা কি তোমার? না ওটা আমার নয়। তারপর তার লোহার কুড়ুলটা এনে দেখান, তার মধ্যে হ্যাঁ এটাই আমার কুড়ুল। দেবতা তার সততায় মুগ্ধ হয়ে, তার ধর্মপরায়ণ মুগ্ধ হয়ে তাকে 3টে কুড়ুল দান করেন। এবং তারপরে তিনি বাড়ি যান। বাড়ি গিয়ে আস্তে আস্তে আর কাঠ বেচতে হয় না, আস্তে আস্তে তার সংসার অনেক এগিয়ে যায়, উন্নত হয়। প্রতিবেশী তাকে থেকে হিংসা করতে লাগে, কি ব্যাপার, ও এত বড় লোক হয়ে যাচ্ছে, এত উন্নত হচ্ছে। তার কাছে ব্যাপারটা জানতে চান, তিনি বিষয়টা খুলে বলেন। এবং প্রতিবেশী তখন কি তার মধ্যে লোভ জন্মালো। সে এসে ওই বনের ধারে, এই নদীর ধারে কাঠ কাটতে কাটতে কুড়ুলটা ইচ্ছে করে ফেলে দেয়। আবার কাঁদতে লাগলো ভেবে করে। দেবতা আসলেন। দেবতা এসে সোনার কুড়ুলটা নিয়ে এসে, তবে এটা কি তোমার? হ্যাঁ ওটাই আমার কুড়ুল। তখন দেবতা বললেন, তুমি একজন মিথ্যাবাদী, তুমি অসৎ, তুমি কুড়ুল পাওয়ার যোগ্য নয় বলে দেবতা মিলে গেলেন। সুতরাং মূল কথা হলো, নিজের প্রতি সন্তুষ্ট থাকুন। প্রত্যেকের জীবন আলাদা, ফিলোসফি অফ লাইফ অর্থাৎ জীবনের দর্শন প্রত্যেকের আলাদা। একে অপরের তুলনা করবেন না। নিজের যা আছে তাতেই যদি আপনি আনন্দ খুঁজে পান, তাহলে পরের বিষয় দেখা আপনি সময় পাবেন না।